হেই হোয়াটসঅ্যাপ গাইজ বাংলা সেন্সে হেয়ার। তো কি অবস্থা সবার? চলে আসলাম আবারও নারুটো ক্লাসিকের নতুন একটি এপিসোড নিয়ে। আজকের এপিসোডটি কিন্তু অনেক ভালো হতে চলেছে, তাই ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। তো চলুন আর কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতে দেখা যায় ইনারিকে দৌড়াতে এবং বলতে শুনি নারুটো এবং বাকিরা একা একাই যুদ্ধ করতেছে, আর আমরা সবাই বসে বসে কিছুই করতেছি না, আমাদেরও ফাইট করতে হবে। তারপর সে তার আঙ্কেলকে ডাকতে থাকে, তাকে বের হতে বলে যে আমাদের আর লুকিয়ে থাকলে চলবে না, আমাদের যুদ্ধ করতে হবে, আমাদের ফাইট করতে হবে গাটোকে হারাতে হলে। এখানে গাটো হলো সে যে ব্রিজ বিল্ডারকে মারার জন্য জাবুজাকে টাকা দিয়েছে। তারপর দেখা যায় ইনারির আঙ্কেল দরজা লক করে দেয় এবং বলতে থাকে, আমি পারবো না ইনারি, আমি ফাইট করা ছেড়ে দিয়েছি, এটি হিরোদের কাজ, যেমনটা ছিল তোমার বাবা। কিন্তু এত হিরো হতে গিয়ে কি হলো? তোমার বাবার তো জীবন চলে গেল, একজন মৃত হিরোই যথেষ্ট, আর কাউকে মরতে হবে না। আমি জীবনে আর রিগ্রেট ফিল করতে চাই না, আমি যতদিন বেঁচে আছি ফাইট এড়িয়ে চলবো। এরপর ইনারি বলে, আমিও অনুশোচনায় জীবন কাটাতে চাই না, আমিও রিগ্রেট ছাড়াই জীবনযাপন করতে চাই, তাই আমাদের ফাইট করতে হবে। তারপর ইনারি তার বাবার কথা ভাবতে থাকে। সে ইনারিকে বলেছিল এমন জীবনযাপন পালন করো যার ফলে কোনোদিন যেন তুমি রিগ্রেট ফিল না করো। এরপর ইনারি তার আঙ্কেলকে বলতে থাকে, আমি জানি তুমি মানুষের কথা ভাবো, তাই প্লিজ বেরিয়ে আসো আর আমাদের সাথে ফাইট করতে সাহায্য করো। আমিও জীবনে এইভাবে লুকিয়ে লুকিয়ে বাঁচতে চাই না, যদি আমরা কোনো কিছুকে ভয় পাই এটি নিয়ে না ভাবলেই তো আমরা আর এর থেকে মুক্তি পাবো না, তাই আমাদের কাজ করতেই হবে। তারপরও ইনারির আঙ্কেল বের হয় না, আর ইনারি একা দৌড়ে ফাইট করতে চলে যায়। তার আঙ্কেল নিজেকে অনেক চেষ্টা করে ঘরে বন্দি রাখার জন্য। এরপর তার স্ত্রী তাকে বলতে থাকে, আমাদের ইনারি অনেক বড় হয়ে গিয়েছে, তুমি কি চাও ইনারিকে একা যেতে দিয়ে এখানে ঘরে বসে থাকতে? এরপর আমরা ইনারিকে গ্রামের প্রত্যেককে ডাকতে শুনি, সে তাদের ডাকছে এবং বলছে আমার সাথে ব্রিজে এসে ফাইট করার জন্য, কিন্তু কেউ তার ডাকে সাড়া দিচ্ছে না, কেউ ফাইট করতে চায় না। তাই ইনারি একাই দৌড়ে যেতে থাকে ব্রিজের দিকে। এরপরের সিনে আমরা কাকাশিদের ফাইটে চলে যাই। কাকাশি বলতে থাকে, দেখেছো জাবুজা, তোমার এত লোভ তোমাকে কি করে দিয়েছে? অনেক হয়েছে জাবুজা, এখন আমি তোমাকে শেষ করে দেব। এইবার আমি আর কোনো জুৎসু কপি করব না, নিজের তৈরি অরিজিনাল জুৎসু দিয়েই তোমাকে মেরে ফেলবো। চলো তোমাকে ইন্ট্রোডিউস করাই আমার নিজের জুৎসুকে, লাইটনিং ব্লেড। জাবুজা কাকাশির এই জুৎসু দেখে চমকে যায়, কারণ এর চাকরা খালি চোখে দেখা যাচ্ছে। কাকাশি বলতে থাকে, আমি তোমাকে ব্রিজ বিল্ডারকে মারতে দেব না, এখনই তোমাকে আমি শেষ করে দেব। এর পরের সিনে আমরা নারুটো আর হাকুকে দেখতে পাই। হাকু নারুটোর কাছে ভিক্ষা চাচ্ছে তাকে মেরে ফেলার জন্য। নারুটো হতাবাক হয়ে যায়। হাকু বলে, তুমি আমাকে মারছো না কেন? আমি তো জানতাম তুমি অনেক সাহসী। এ শুনে নারুটো বলে, শিনোবি মানে এই না যে কাউকে মেরে ফেললেই সব হয়ে যায়, এখানে আরো অনেকভাবে একজন আদর্শ শিনোবির পরিচয় দেওয়া যায়। হাকু বলে, আমি যখন তোমাকে প্রথম দেখেছিলাম জঙ্গলে, আমি শুরুতেই ভেবেছিলাম তুমি একেবারে আমার মতো, কিন্তু এখন আর কোনো রাস্তা নেই নারুটো, তাই তোমার কাজ তুমি করো। নারুটো বলতে থাকে, আমরা যদি এখানে না হয়ে অন্য কোনো জায়গায় থাকতাম তাহলে আমরা বন্ধু হতে পারতাম। এই বলে নারুটো দৌড়ে এগিয়ে যেতে থাকে হাকুকে মেরে ফেলার জন্য। হাকু এতে অনেক খুশি হয় এবং বলতে থাকে, থ্যাংক ইউ নারুটো। নারুটো বলতে থাকে, আমি এটি করতেছি সাসকের জন্য, সাসকের অনেক স্বপ্ন ছিল যা তোমার জন্য পূরণ হলো না। তখনই আমরা অপর সিনে দেখি কাকাশি দৌড়ে এগিয়ে যেতে থাকে জাবুজাকে মেরে ফেলার জন্য। এখানে জাবুজা কোনোভাবেই নড়তে পারবে না, কারণ কাকাশির সামনিং জুৎসুর কুকুরগুলো তাকে কামড়ে ধরে আছে। হাকু তা দেখে ফেলে এবং নারুটো যখনই হাকুকে মারতে যায় হাকু নারুটোকে ধরে ফেলে এবং বলতে থাকে, সরি নারুটো, আমার প্ল্যান আমি পরিবর্তন করে ফেলেছি, আমার মৃত্যু তোমার হাতে নেই। এই বলে হাকু উদাও হয়ে যায়। অপরদিকে আমরা কাকাশিকে দেখি জাবুজাকে মেরে ফেলার জন্য এগিয়ে যেতে। যখনই সে জাবুজাকে স্ট্রাইক করতে যাবে তখনই হাকু তার সামনে এগিয়ে আসে। জাবুজা শুরুতে ভাবে এটি হয়তো তার শেষ, কিন্তু দেখা যায় চারিদিকে রক্তে ভরে যায়। কাকাশি তার লাইটনিং ব্লেড জাবুজার পরিবর্তে হাকুকে হিট করে, কারণ হাকু জাবুজাকে বাঁচানোর জন্য কাকাশির সামনে এগিয়ে আসে, আর হাকু মাটিতে পড়ে যায়। এটি দেখে জাবুজা অনেক খুশি হয়। সে কাকাশিকে বলে, কি যেন বলেছিলে তুমি, আমার ভবিষ্যৎ শেষ? তারপরে আমরা ইনারিকে দেখি ফাইটের জন্য প্রস্তুতি নিতে। সে তার মাকে বলতেছে, আমাকে ফাইট করতে হবে একাই, কেউ আমার সাথে আসতেছে না। ইনারির মা ইনারিকে বলে, থামো ইনারি, তুমি এখনো একটি বাচ্চা, তুমি কি করতে পারবে বলে তোমার মনে হয়? এগুলো বাদ দাও। ইনারি বলে, আমি হতে পারি একজন বাচ্চা, কিন্তু আমি বুঝি কখন আমাকে ফাইট করতে হবে আর কখন চুপ করে ঘরে বসে থাকতে হবে। এরপর ইনারি বাড়ি থেকে বের হয়ে যেতে থাকে। তারপরের সিনে আমরা দেখি নারুটো দেখে চারিপাশে কুয়াশা সরে যাচ্ছে, আর কাকাশি তার লাইটনিং ব্লেড জাবুজার পরিবর্তে হাকুকে হিট করেছে। নারুটো কিছুই বুঝতে পারে না যে এটি কিভাবে হলো।
কাকাশি বলে এই ছোট বাচ্চাটি তোমার মতো একজন শয়তানকে বাঁচানোর জন্য নিজের জীবন বিলিয়ে দিচ্ছে। জাবুজা বলতে থাকে, হাকু তোমাকে আমি যখনই পেয়েছিলাম আমি বুঝে গিয়েছিলাম তুমি আমার জন্যই পারফেক্ট। ধন্যবাদ হাকু আমাকে বাঁচানোর জন্য। এরপর জাবুজা হাকুকে বাঁচানোর চেষ্টা না করে কাকাশিকে তার তলোয়ার দিয়ে মারতে যায়। সবাই এটি দেখে অনেক রেগে যায় এবং তারা বুঝে যায় জাবুজা একজন অমানুষের থেকে কম না। এরপর আমরা পাস্টে চলে যাই। দেখা যায় জাবুজা হাকুকে বলতে থাকে, হাকু আমি জীবনে অনেক কিছুই করতে চাই, এগুলো সফল করতে তোমাকে আমার সাহায্য করতে হবে। কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি তুমি কিন্তু আমার থেকে কোনোদিনও বন্ধুত্বের আশা করবে না। আমি তোমাকে শুধু ব্যবহার করব নিজের জন্য। আর হাকুও তা মেনে নেয়। এরপর আমরা জাবুজাকে দেখি তলোয়ার দিয়ে যখনই কাকাশিকে মারতে যায় কাকাশি সেখান থেকে হাকুকে সহ নিয়ে সরে যায়। জাবুজা বলতে থাকে, একটি মৃতদেহ নিয়েও দেখছি তুমি আমার অ্যাটাক এড়িয়ে যেতে পারো। এটি দেখে নারুটো এগিয়ে যেতে চায় জাবুজাকে মারতে। কাকাশি নারুটোকে মানা করে এবং বলতে থাকে, কেউ আসবে না এখানে, এটি আমার ফাইট, আমি আমার ব্যাটেল একা লড়তে পারবো। তারপর আমরা সাকুরাকে বলতে শুনি সে নারুটোকে ডাকতেছে এবং বলতেছে, নারুটো আমি তো জানি তুমি সাসকের সাথে একসাথে ফাইট করতেছিলে, তাহলে সাসকে কোথায় গেছে? নারুটো এর কোনো উত্তরই দিতে পারে না, কারণ আমরা সবাই জানি সাসকে মারা গিয়েছে আর সাকুরা সাসকেকে ভালোবাসে। কাকাশিও সেখানে সাকুরার কথা শুনতেছিল। তখনই জাবুজা কাকাশিকে বলে, তোমার জায়গায় আমি থাকলে অন্যদের কথা কখনোই ভাবতাম না কাকাশি। এই বলি জাবুজা তার তলোয়ার দিয়ে কাকাশিকে আঘাত করতে যায়। এরপর আমরা আবার অন্য সিনে চলে যাই। আমরা টাজোনাকে বলতে শুনি, সাকুরা চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি সাসকের দিকে, যতক্ষণ আমি তোমার সাথে থাকবো তুমি আমাকে প্রোটেক্ট করতে পারবা আর তোমার সেন্সে কাকাশির কথাও রাখতে পারবে। তারপর সাকুরা টাজোনা দেখে সাসকে মারা গিয়েছে। এটি দেখে সাকুরা অনেক কাঁদতে থাকে। সাকুরা দেখে সাসকের শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। টাজোনা সাকুরাকে বলে, সাকুরা তুমি তোমার ফিলিং প্রকাশ করতে পারো। সাকুরা তারপর বলতে থাকে, শিনোবিদের কখনো তার নিজেদের ফিলিংস প্রকাশ করতে হয় না, এটি শিনোবিদের দুর্বল করে তোলে। এই বলে সাকুরা কাঁদতে থাকে সাসকের জন্য। পরের সিনে আমরা কাকাশি আর জাবুজাকে ফাইট করতে দেখি। জাবুজা কাকাশিকে কোনোভাবেই হারাতে পারছে না। জাবুজা শেষমেশ অনেক ট্রাই করার পরেও কিছুই হচ্ছে না। কাকাশি তারপর জাবুজাকে বলে, জাবুজা নিজেকে দেখো তোমার কি অবস্থা হয়ে গিয়েছে। এই বলে কাকাশি শেষবারের মতো জাবুজাকে যখনই মেরে ফেলবে জাবুজা তার তলোয়ার দিয়ে কাকাশিকে অ্যাটাক করতে যায় আর কৌশলে কাকাশি জাবুজার হাতে কুনায় ঢুকিয়ে জাবুজার দুটি হাত বাদ করে ফেলে। এখন জাবুজা তার হাত ব্যবহার করতে পারবে না। কাকাশি জাবুজার দুটি হাতে জখম করে ফেলেছে। তারপর কাকাশি বলে, এখন তুমি কি করবে জাবুজা, তুমি তো হ্যান্ড সাইনও করতে পারবে না। তখনই আমরা গাটোকে আসতে দেখি। কাকাশি এবং বাকিরা তা দেখে হতবাক হয়ে যায়। গাটো জাবুজাকে বলতে থাকে, তুমি তো দেখি একেবারে শেষ অবস্থায় চলে গিয়েছো, তুমি তোমার মিশন কমপ্লিট করতে পারবে না বোঝা যাচ্ছে। আমি অনেক ডিসঅ্যাপয়েন্টেড তোমার ওপর জাবুজা। আর আমরা দেখি জাবুজা শুধু একা আসেনি, অনেক দলবল নিয়েও হাজির হয়ে গিয়েছে। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস এপিসোডটি কেমন লাগলো? ভিডিওটি আপলোড করতে একটু দেরি হয়ে গেল, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি অনেক ব্যস্ত থাকি রিয়েল লাইফে, যার কারণে একদমই সময় পাই না। যাও পাই তাও আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করি। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আর বাংলা সেন্সের সাথেই থাকুন। ধন্যবাদ।